But goal number 27 belongs to Sadio Mane. বুন্দেসলিগায় বরাবরই বায়ার্ন মিউনিখের আধিপত্য। গত মৌসুমের শিরোপাও ঘরে তুলেছে জার্মান ফুটবলের পাওয়ার হাউস খ্যাত ক্লাবটি। তবে ঘরোয়া লিগে যতই আধিপত্য থাক, ইউরোপীয় পর্যায়ে দলের সাফল্য নেই। এই কারণে সিইও অলিভার কান ও স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদ জিজকে বরখাস্ত করেন ক্লাবের নীতি নির্ধারকরা। তাই এবার নতুন মৌসুমে যেন কোমর বেঁধে মাঠে নেমেছে বায়ার্ন। প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পণ এখন তাদের ব্রত, আর তা খেলে অভাবিত পারফরম্যান্স দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে ক্লাবটি মুখোমুখি হয় বুন্দেসলিগার নবম সারির দল এফসি রোটাক এগার্নের। এই ম্যাচে বায়ার্ন জিতেছে 27-0 গোলে, যাকে গোল বৃষ্টি, গোল বন্যা বা গোল প্লাবন কোনো অভিধায়ী ব্যাখ্যা সম্ভব না। দলের 3 জন মিলে দিয়েছেন 15টি গোল, অন্যরা মিলে দিয়েছেন বাকি 12 গোল। হ্যাটট্রিক করেছেন 4 বায়ার্ন মিউনিখের ফুটবলার। ম্যাচ শুরুর 3 মিনিটে প্রথম গোল পায় বায়ার্ন। প্রথমার্ধেই তারা 18-0 গোলে এগিয়েছিল। অবশ্য বায়ার্নের কাছ থেকে গোল হজমের এমন অভিজ্ঞতা নতুন নয় এগার্নের। 2019 সালের এক ম্যাচে বাভারিয়ানরা তাদের জালে বল জড়িয়েছিল 23 বার। এবার সে তুলনায় আরও আগ্রাসী ফুটবল খেলেছে জার্মান চ্যাম্পিয়নরা। এবারে মৌসুমে একরকম বিনির্মাণের মধ্য দিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখ ক্লাবটি। নাপোলি থেকে ক্লাবে যোগ দিয়েছেন কিম মিন জাই, আর নতুন স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ক্লাবের দায়িত্ব নিয়েছেন এফসি শালজবুর্গের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফ ফ্রেউন্ড। ক্লাবের এমন নতুন সেটআপ ভালো ফল দিচ্ছে বলে মনে করেন অনেক বায়ার্ন ভক্ত। তবে প্রতিবার এমন দুর্বল প্রতিপক্ষ পাবে না দলটি, তাই সামনের উত্তাপ ছড়ানো ম্যাচেই হবে বাভারিয়ানদের আসল পরীক্ষা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।